আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। সবাই পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার। মক্কার কাফেরেরা মুশরিকেরা আমার নবীকে কত নির্যাতন করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে কাফেরদের মুশরিকদের কাছে যেতেন। কাফেরেরা মুশরিকরা আমার নবীকে আঘাত করত, পাথর মেরে আঘাত করে গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। নবীজি কালেমার দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে কাফের মুশরিকদের কাছে যেতেন। কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা আমার নবীর নুরানি চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করতো। বলেন নাউজুবিল্লাহ। যেই চেহারার ভিতরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কাফেরেরা সেই নুরানি চেহারাটাকে রক্তাক্ত করেছে, সেই চেহারার ভিতরে আঘাত করেছে। শেষ পর্যন্ত আমার নবীকে নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার গভীর রাত্রিতে নবীজি আমার ঘরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু, আমার হাবিব, আপনাকে আর মক্কায় থাকা যাবে না। মক্কার কাফেরেরা মুশরিকরা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। নাউজুবিল্লাহ পড়েন। মক্কার কাফেরেরা মুশরিকরা যুবকেরা নবীজির বাড়ি ঘেরাও করে ফেলেছে। হাতের ভিতরে রাঙা তরবারি চাঁদের আলোতে চকচক করতেছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, তাড়াতাড়ি আপনি ওঠেন, আপনাকে আর এখানে থাকা যাবে না। কাফেরেরা আপনাকে চিরতরে বিদায় করে দিবে। আপনি চলে যান, আপনার জন্মভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যান। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার রাত্রিবেলায় ঘর থেকেও বের হলেন। নিজের বিছানায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে শুইয়ে দিলেন। নবীজি ঘর থেকে বের হয়ে দেখেন কাফেরেরা ঘরটা ঘেরাও করে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে এক মুষ্টি মাটি তুললেন, এক মুষ্টি বালি তুলে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী সূরা ইয়াসিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করে বালির ভিতরে ফুৎকার দিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি তো শুধুমাত্র এক মুষ্টি বালি কাফেরদের চোখের দিকে নিক্ষেপ করেছিলেন, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ওই এক মুষ্টি বালিকে বুলেট বানিয়ে
প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে পৌঁছে দিয়েছি। পড়েন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালি পৌঁছে দিলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বালিগুলোকে বুলেট বোমা বানিয়ে প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিলেন। নবীজি আমার কাফেরদের চোখ ডেঙিয়ে সরাসরি গভীর রাত্রিতে চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। গভীর রাত্রিতে কোথায় গেলেন বলেন? কথা বলতে হবে, কোথায় গেলেন? হযরতে আবু বকরের বাড়িতে। গভীর রাত, আবু বকরের দরজায় গিয়ে সালাম দিলেন আস্তে করে, কেউ যেন শুনতে না পায়। বিপদের সময় মক্কার কাফেরেরা টের পেলেই নবীজিকে চিরতরে বিদায় করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজায় আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর। সালাম দিতে দেরি হয়েছে, আবু বকরের দরজা খুলতে 1 সেকেন্ড দেরি হয় নাই। পড়েন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাত্রিতে তোমার দরজায় আমি আস্তে করে সালাম দিলাম, মনে হয় আমার সালামটা দরজার চৌকাঠ পার হয় নাই। এত তাড়াতাড়ি তুমি কেমনে শুনলা, কেমনে তুমি দরজা খুললা? আবু বকর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি নবী আমার কানে কানে বলেছিলেন, ও আবু বকর, একদিন আমাকে এই মক্কা থেকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কখন যেন মক্কা ছেড়ে চলে যেতে হয়, কোথায় যাব তাও আল্লাহ তাআলা বলে নাই। কিন্তু নবীজি আপনি আমার কানে কানে বলেছিলেন, ও আবু বকর, তুমি আবু বকর কিন্তু আমার হিজরতের দিনের সাথী হবে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজ থেকে 6 মাস আগে আপনি আমার কানে কানে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আজ 6 মাস হয়ে যায় আপনার আবু বকর রাত্রিবেলা বিছানায় আবু বকরের পিঠটা ঠেকায় না। আল্লাহু আকবার বলেন। আবু বকর দিনের বেলায় যত ব্যস্ত থাকে, রাত্রিবেলায় 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। কারণ আবু বকর জানে কখন যেন নবী আসবে, আবু বকরকে ডাকবে। নবী যদি দরজায় এসে দাঁড়ায়া থাকে, আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। ওগো নবীজি, আমি আবু বকর রাত্রে ঘুমাই না। ওই যে খুঁটির দিকে তাকায়া দেখেন, মদিনায় হিজরতের জন্য একটা উট কিনে রেখেছি। প্রত্যেক রাত্রে ওই উটটাও নবীজি আপনার পথের দিকে তাকায়া অপেক্ষা করে। উটও ঘুমায় না, আমি আবু বকরও ঘুমাই না। আল্লাহু আকবার বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আজ আমার দুঃখের রাত, আজ আমার কষ্টের রাত। আজকে আবু বকর তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। তবে আবু বকর, আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। নবীজি 2টা হাত আসমানের দিকে উঠায়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আজকে এই দুঃখের সময় আবু বকর আমার জন্য কতটা না কষ্ট করেছে। ও আল্লাহ, তোমার কাছে আমি আবু বকরের জন্য দোয়া করি। এই যে আবু বকরের আজকে সফর হলো মক্কা থেকে, আমি নবীর সাথে এই সফর যেন মদিনায় শেষ না হয়। আবু বকরের সফর শেষ হবে আমি নবীর সাথে জান্নাতের মেহমান খানায়। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো সবচাইতে বেশি কষ্ট করেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। কত কষ্ট সহ্য করেছেন। তায়েফের ময়দানে আমার আপনার নবীকে রক্তাক্ত করা হয়েছে।
কিতাবের ভিতরে পাওয়া যায় তায়েফের যুবকেরা এই পরিমাণ নবীকে আঘাত করেছে, গোটা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে নবীজির চামড়ার জুতা মোবারক রক্তে ভর্তি হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবীকে গলার ভিতরে গামছা পেঁচায়া তায়েফের যুবকেরা, কাফেরেরা, মুশরিকেরা জমিনের ভিতরে টানা হেসরা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। নবীকে কত কষ্ট সহ্য করতে হয়েছে এই দিনের জন্যে। আমার নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করা হয়েছে। আমার নবীকে কত কষ্ট দিয়েছে। তো এই নবীর উম্মত হয়ে নবীকে মানার দরকার আছে না নাই? কথা বলেন। ওই নবীকে মানার দরকার আছে না নাই? নবীর সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারবো বলেন? কেউ যেতে পারবো না। হাদিসের ভিতরে আছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ না জান্নাতে যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, শুনলে অবাক হয়ে যাবেন। আকাশের সূর্যটা মাথার অর্ধ হাত উপরে নেমে আসবে। আল্লাহ তাআলা সূর্যকে আদেশ দিবেন, অসূর্য তোমার পরিপূর্ণ তাপ ছেড়ে দাও। সূর্য তার পরিপূর্ণ তাপ ছেড়ে দিবে। সূর্যের তাপের কারণে জমিনের মাটি পুড়ে তামা হয়ে যাবে। সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টাস টাস করে ফুটে গলে গলে জমিনে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষগুলো চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, ইয়া নফসি করতে থাকবে। সমস্ত কিয়ামতের মানুষগুলো হাসরবাসী দৌড়ে সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। হযরতে আদমকে ডাক দিয়ে বলবে, ইয়া আবাল বাশার, হে পৃথিবীর সর্বপ্রথম মানব, হে আমাদের পিতা হযরতে আদম, কিয়ামতের এই কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। ওগো আমাদের পিতা, আপনি আল্লাহকে আদেশ করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে দেয়। কিয়ামতের দিনের এই আযাব আর সহ্য করতে পারতেছি না। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আজকে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। যাও যাও, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। হাসরবাসী দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, এই কিয়ামতের দিনের শাস্তি তো আমরা সহ্য করতে পারছি না। আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচার কার্যটা তাড়াতাড়ি শুরু করে, আমরা এই আযাব সহ্য করতে পারছি না। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আজকে আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সমস্ত হাসরের মানুষেরা দৌড়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সবাই দৌড়ে পেরেশান হয়ে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মূসা আলাইহিস সালাম বলবেন, আমিও তোমাদের জন্য কিছুই করতে পারবো না, যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও। সমস্ত হাসরের মানুষেরা দৌড়ে ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে আমিও তোমাদের জন্য কিছু করতে পারবো না, তবে তোমাদের জন্য একজন কিছু করতে পারবে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দৌড়ে আমার আপনার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে। নবীজি ডাক দিয়ে বলবে, ও আমার উম্মতেরা, আসো আসো, আজকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ পড়েন। ওই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য ওই নবীর সুন্নাহ আদর্শ মানার দরকার আছে না নাই বলেন? আমাদের জীবনে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় একটা আদর্শ ফলো করতে হবে, সেটা হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো আদর্শ চলবে না, চলবে একজনের আদর্শ। তিনি কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বলতেছিলাম সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন পয়গম্বর, আল্লাহর নবীরা। মনে আছে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? আল্লাহর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, অনেকগুলি পরীক্ষা নিয়েছেন। তার ভিতরে একটা পরীক্ষা হলো আগুনের ভিতরে নিক্ষেপের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিলেন নমরুদকে, নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি কেমন খোদার ইবাদত করো? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমি এমন খোদার ইবাদত করি যেই খোদা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই খোদা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যেই খোদা জীবন দেন, যেই খোদা মরণ দেন, আমি ইব্রাহিম সেই খোদার ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। নমরুদ ডাক দিয়ে বলে, নমরুদ বলতেছে, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মানুষকে মারতে পারি। কেমনে? নমরুদ বলল, প্রহরীকে ডাক দিয়ে বলে, যাও যাও, জেলখানা থেকে 2 জন কয়েদি ধরে নিয়ে আসো। 2 জন কয়েদিকে জেলখানা থেকে ধরে আনা হলো। নমরুদ তখন একজন কয়েদিকে, প্রহরীদেরকে বলছে যে একজনকে ফাঁসিতে ঝুলাও, একজনকে মেরে ফেলো, হত্যা করো। সঙ্গে সঙ্গে একজন কয়েদিকে হত্যা করা হলো। আরেকজন কয়েদিকে নমরুদ ছেড়ে দিল। ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম দেখো, আমিও তো একজনকে জীবন দিলাম, আরেকজনকে মেরে ফেললাম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, তাই? আমার খোদা তো প্রত্যেক দিন সকাল বেলায় পূর্ব দিকে সূর্য উদিত করে পশ্চিম দিকে সূর্য ডুবিয়ে দেয়। নমরুদ, তুমি যদি সত্যিকারের খোদা হয়ে থাকো, তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। নমরুদ পারবে? বলেন, নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? নমরুদের 14 গোষ্ঠী যদি পৃথিবীর সমস্ত ক্ষমতাধর বাদশারা মিলেও চেষ্টা করে, সকাল বেলায় সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করতে পারবে? বলেন, এই শক্তি কারো আছে? কারো না। সঙ্গে সঙ্গে নমরুদ লাজবাব হয়ে গেল। এবার নমরুদ ডাক দিয়ে বলে, না না, ইব্রাহিমকে ছেড়ে দেয়া যাবে না, লাকড়ি জোগাড় করো। আগুন জ্বালানো হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর জন্য নির্দেশ দেয়া হলো। পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা হবে। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হযরতে মিকাইল এসে বলছে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার তো হাত বাঁধা হয়েছে, পাটা বাঁধা হয়েছে, এখনই আপনাকে আগুনের মধ্যে ফেলে দেয়া হবে। আমি আল্লাহর ফেরেশতা মিকাইল, আমাকে নির্দেশ দেন। আল্লাহ তাআলা আমাকে বৃষ্টির কাজে নিয়োজিত করেছেন। আমি এমন বৃষ্টি বর্ষণ করব, নমরুদের জ্বালানো আগুন মুহূর্তের মধ্যেই নিভে যাবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতা মিকাইল, না না, তোমার সাহায্যের আমি ইব্রাহিমের দরকার নাই, তোমার সাহায্যের আমি ইব্রাহিমের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, নমরুদ আপনার হাতটা বেঁধে ফেলেছে, নমরুদ আপনার পাউটা বেঁধে ফেলেছে, আপনাকে এখনই আগুনের মধ্যে ফেলে দেয়া হবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরিলকে 600 ডানা দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমি জিবরিলকে একটু নির্দেশ দেন, আমি জিবরিল আমার ডানা দিয়ে ঝাপটা মেরে নমরুদের আগুন নিভিয়ে দিতে পারি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, আমাকে যে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিবে,
আমাকে যে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করবে আমার আল্লাহ জানেনি। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ তো অবশ্যই জানে। আল্লাহ জানে কি জানে না বলেন? আল্লাহ তো অবশ্যই জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তো সব কিছুই জানে, সব কিছু জানে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ তো সব কিছু জানে। গভীর জঙ্গলের ভিতরে গাছ থেকে যে একটা পাতা জমিনের ভিতরে পড়ে, এটাও আমার আল্লাহর এলেমে আছে না নাই? কথা বলেন। ওই গাছের পাতাটা জমিনের মধ্যে পড়ার কারণে যে আওয়াজ হয়, শব্দটা হয়, আমার আল্লাহ সেটাও শুনতে পারে। শুধু তাই নয়, গভীর অন্ধকার মাটির নিচে একটা বীজ ফেটে যখন একটা বীজ থেকে চারা উৎপন্ন হয়, জমিনের উপরে এখনো চারাটা গজায় নাই, মাটির ভিতরে এখনো আছে। দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ জানে না, একজন দেখে একজন জানে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ জানে কি জানে না বলেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার আল্লাহ তো সব জানে। আল্লাহর এলেমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনো কিছুই নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরিল, আমার আল্লাহ যদি জেনে থাকে, আমার আল্লাহ যদি আমাকে দেখে থাকে, আমি ইব্রাহিমের, তুমি জিবরিলের সাহায্যের দরকার নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি ইব্রাহিমের জন্যে আমার আল্লাহ যথেষ্ট, তুমি জিবরিলের সাহায্যের আমি ইব্রাহিমের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওই আল্লাহ এখনো আছে না নাই বলেন? ওই আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? এজন্য আমাদেরকে ডাকতে হবে একজনকে। তিনি কে বলেন? সব সময় ইবাদত করতে হবে একজনের। তিনি কে বলেন? আমি আপনাদের সামনে আয়াতটাই তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা হলো দুইটা। এক নাম্বার ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করতে হবে একমাত্র কার জন্যে বলেন? ইবাদত করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। এবার আসুন দ্বিতীয় নাম্বার ফয়সালা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফয়সালা হলো ইবাদত করতে হবে আমি রবের জন্য, আল্লাহর জন্য। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই নির্দেশ কার? কথা বলেন, জোরে বলতে হবে, এই নির্দেশ কার? আল্লাহ। বাবা মা হলো এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের যাদের বাবা মা নাই, আমরা যারা বাবা মা হারিয়েছি, আমরা তারাই বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? বাবা হলো আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো ছায়া, ঠিক কিনা? যারা আমরা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, আমরা তারাই জানি বাবা মার হারানোর কি বেদনা, কি যন্ত্রণা। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তোমাদের জন্য আমার দ্বিতীয় নির্দেশ হলো বাবা মার সাথে তোমরা ভালো আচরণ করো, মায়ের সাথে তোমরা ভালো আচরণ করো। কতটা কষ্ট সহ্য করে মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে, 10টা মাস মা তোমাকে গর্ভে ধারণ করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, গভীর রজনীতে
মা আমার ঘুমিয়ে আছে, আমি আপনি পেটের ভিতরে মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছি, মায়ের ঘুম ভেঙে গেছে, সারা রাত আমার মা আর ঘুমাতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? মা আমার সারাটা দিন খাবার খেতে বসেছে, মায়ের পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি, কলিজার ভিতরে লাথি মেরে দিয়েছি, মা খাবার খেতে পারে নাই, খাবারটা রেখে দিয়েছে, সারাদিন না খেয়ে থেকেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা কত কষ্ট সহ্য করে আমাকে আপনাকে বড় করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ছেঁড়া জামা কাপড় পরে ছেঁড়া জুতা পরে বাবা মা আমাকে আপনাকে মানুষ করলো। আজকে সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আজকে সন্তানের টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, দোতলা তিনতলা ফ্ল্যাট বাসা করে। এই দুইতলা তিনতলা ফ্ল্যাট বাসার ভিতরে সকলের জায়গা হয়, কিন্তু সন্তানের ফ্ল্যাট বাসার ভিতরে বৃদ্ধ মা বাবার জায়গা হয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কপাল পোড়া সন্তান। অথচ বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলছেন, রেদর রব্বি বিরদল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আপনার উপরে যদি আপনার মা বাবা সন্তুষ্টি থাকে, আল্লাহ আপনার উপরে সন্তুষ্টি। অসাখতির রব্বি বেসাখতিল ওয়ালিদাইন, আর মা বাবা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, দয়ার নবী মায়ার নবী বলেন, আমার আল্লাহ ওই সন্তানের উপরে অসন্তুষ্ট। এজন্যে মা বাবাকে খুশি রাখা, ভালো রাখার দরকার আছে না নাই? কথা বলেন। মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মা বাবার যারা খেদমত করে, মা বাবার সাথে যারা ভালো ব্যবহার করে, তাদের জীবনকে অবশ্যই আল্লাহ তাআলা উজালা করে দেয়। ঠিক কিনা? আজকে আপনি পৃথিবীতে খুঁজে দেখবেন, যারা এই সফলতার উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, জীবনে সাকসেস হয়েছে, আপনি খুঁজে দেখবেন তাদের পিছনে অবশ্যই মা বাবার দোয়া আছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান কোশ্চিনকালেও মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা ইতিহাস জানেন, ছোট্ট শিশু বাইজিদ, আজকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, নাম বলে আমরা সকলে চিনি। কথা বলেন ঠিক কিনা? এই বাইজিদের কিন্তু এত নাম ছিল না। এই ছোট্ট শিশু সারা বিশ্বব্যাপী তার নাম, গোটা বিশ্বের মানুষ আজকে বাইজিদকে চেনে একমাত্র মায়ের দোয়া। কার দোয়া? কথা বলেন। গভীর রাত্রিবেলায় মা অসুস্থ, ছোট্ট শিশু বাইজিদকে বলছে, বাইজিদ আমার খুবই পানি তৃষ্ণার্ত লেগেছে। গভীর রাত, শীতের কনকনে রাত্রিবেলায় বাইজিদ ঘরের ভিতরে খুঁজে দেখে কোথাও পানি নাই। বাইজিদ মাকে ডাক দিয়ে বলে, মা আমি পানি আনার জন্যে রওনা হয়ে গেলাম। বাইজিদ শীতের কনকনে রাত্রে ঘর থেকে বের হলো, দূরে কোথাও নদী থেকে পানি এনে ঘরে যখন ফিরে আসলো, ঘরে এসে দেখে শীতের কনকনে রাত্রিতে মা ঘুমিয়ে পড়েছে। মা ঘুমিয়ে গেছে। ছোট্ট বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের শিওরে, মাথার শিওরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট শিশু পানির গ্লাস নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ানো। গোটা রাত শেষ হয়ে গিয়েছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মা চোখ খুলে দেখে ছোট্ট শিশু বাইজিদ মায়ের মাথার শিওরে দাঁড়ানো। আল্লাহু আকবার। বাইজিদের মা ডাক দিয়ে বলছে, বাবা তুমি এখানে দাঁড়ানো কেন? বাইজিদ বলছে, মা তুমি তো পানি চেয়েছিলে, তুমি তো আগ রাত্রে পানি চেয়েছিলে। মা বলে, তো তুমি ঘুমাও নাই? বাইজিদ বলছে, মা আমি পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো, এজন্য আমি ঘুমাই নাই, পানির গ্লাস নিয়ে তোমার মাথার কাছে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। বাইজিদের মা বলছে,
সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট শিশু বাইজিদকে কম্বলের ভিতরের নিয়ে বাইজিদের মা বিছনা থেকে উঠে গেল। ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিয়েছে, আল্লাহ আমার ছোট্ট শিশু বাইজিদ এই শীতের রাত্রি বেলায় আমার জন্যে কতটা না কষ্ট সহ্য করেছে, আমার জন্যে গোটা রাত্রি ঘুমায় নাই, পানির গেলাস নিয়ে আমার মাথার শিওরে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, আমি আমার সন্তান ছোট্ট শিশু বাইজিদের উপরে খুশি হয়ে গিয়েছি। আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। তোমার কাছে আমার একটা আবেদন, ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার ছোট্ট শিশু বাইজিদকে যুগ শ্রেষ্ঠ অলি কুল শিরোমণি, অলিদের শিরোমণি তুমি অলি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। আজকে বাইজিদ বুস্তামিকে আমরা চিনি কি চিনি না বলেন? বাইজিদ এত বড় হয়েছে কার দোয়া বলেন? আল্লাহর দোয়া। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য ফয়সালা হলো দুইটা। কয়টা বলেন? আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য ফয়সালা হলো দুইটা। একটা হলো ইবাদত করতে হবে কার জন্যে? ইবাদত কার জন্যে? দ্বিতীয় নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই যে আমরা এত ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর জান্নাত পাওয়া, ঠিক কি না? আমরা তো জান্নাতের জন্য এগুলো করি, কথা বলেন ঠিক কি না? জান্নাতের জন্য এত কিছু করি, অথচ বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা এই জান্নাতটা রেখে দিয়েছেন মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ পড়েন। মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা এই জান্নাত রেখে দিয়েছেন। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করা, এটা কার নির্দেশ বলেন? আল্লাহর নির্দেশ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে ভালো লাগে না? কথা বলেন। আপনার মন যখন খারাপ থাকবে, অস্থির পেরেশান, জিকির করবেন কার? কথা বলেন। আল্লাহ। অবশ্যই দেখবেন আপনার অন্তরটাকে ঠান্ডা করে দেবে কে বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমার আল্লাহর নামের জিকির বেশি বেশি করো, তোমাদের অন্তরকে আমি আমার রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ পড়েন।